হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে হলো সরস্বতী পুজো, তার জন্য এই দেখো রেডি হচ্ছি, পুজো দিতে যাব। তা সকাল সকাল চান করে নিয়েছি, এখন বাজে সকাল 7টা। তা এত সকালে ঘুম থেকে ওঠা হয় না কোনো দিন, কিন্তু আজকে সরস্বতী পুজো বলে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। তা চান সেরে নিয়েছি, কাজকর্ম সেরে এই দেখো চান করে এসে এবার একটু ক্রিম লাগিয়ে সিঁদুর পরে নিচ্ছি, দিয়ে পুজো করব, পুজো করে রেডি হব। তো রেডি এবার যাচ্ছি পুজো করতে। এই যে পুজো হয়ে গেছে, পুজো করে রেডি হয়ে নিয়েছি। এবার যাব বাপের বাড়ি পুজো করতে। এই দেখো আমার বাপের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, সেখানেই চলে এসেছি সবাই মিলে। কতজন এসছে, সব আমার বাড়ির পাশের ছেলেপিলে। তা এত সকালে পুজো হচ্ছে বলে সবাই আমার সাথে চলে এসছে। মানে বুঝতেই তো পারছো, যত সকাল সকাল পুজো হবে তত তাড়াতাড়ি খেতে পারবে। বাচ্চা কাচ্চা মানুষ তা সারাদিন না খেয়ে তো আর থাকতে পারবে না। তাই আমার সাথে সবাই চলে এসছে। এই দেখো ভিডিও করছি বলে আমার ভাইজি কেমন হাসতে শুরু করেছে। তা যাই হোক, পুজো হয়ে গেছে, এবার আমি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। মানে আমার বাপের বাড়িতে পুজো হলেই প্রসাদ দেওয়ার পালা আমারই পড়ে, তাই অনেকজনা আছে, সবাইকে প্রসাদ বিতরণ করছি। আমার একটা দেওরকে দিয়েছি ভিডিওটা করতে, আমি বললাম একটু ভিডিওটা করে দে, তাই ও ফোনটা ধরে ভিডিও করছে আর আমি সবাইকে প্রসাদ দিচ্ছি। আমার ভাই বন্ধুরাও এসছে, ওদেরও প্রসাদ দিয়ে দিলাম। এবার সবাইকে প্রসাদ দিয়ে আমিও একটু প্রসাদ নিয়ে নেব। ওইটা হলো আমার পিসি, তার পিসিকে প্রসাদ দিতে গেলাম, নিল না। যাই হোক, আমি প্রসাদ নিয়ে খেতে বসে গেলাম। এই দেখো আমার মা এখনও বাসি কাজ সারা হয়নি, বাসন মাজছে। তা আমি প্রসাদ খেয়ে চলে এলাম আবার আমার শ্বশুরবাড়িতে, কেননা আমার বর এখনও বেরোয়নি। তা সকালেই তো বেরিয়ে গেছি, তা ওকে চা করে দিতে হবে। এসে দেখছি চান হয়ে গেছে, ও রেডি হচ্ছে জামা প্যান্ট পরে। দেখতেই পাচ্ছ, দেখাচ্ছে যে আমি এখন প্যান্ট পরছি। যাই হোক, চা করতে যাব। চা করে নিয়ে এসে চা খেতে শুরু করেছি। আমিও তো সকালে চা খাইনি, তা চা করে খেয়ে দিয়ে ও বেরিয়ে গেল। তারপর আবার চলে এসেছি বাপের বাড়িতে। এসে দেখছি সবাই লুচি ভাজছে, তা লুচি আমিও কিছুটা বেলে দিলাম। আর এদিকে আমার বোনের ছেলে একটুখানি আটা নিয়ে খেলা শুরু করেছে। বাচ্চা কাচ্চা জানোই, আটা দেখলেই শুধু নেবে। তা বলছে আমি মানুষ বানিয়েছি, আমাকে এই দেখো দেখাচ্ছে মানুষ বানিয়েছে, খুব পাকা। লুচি তরকারি হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে পড়েছি সকালে। এই দেখো, আমি সকালে ভাত খাই না, লুচি রুটিই খাই। তারপর লুচি খাওয়া হয়ে গিয়ে খুব ইচ্ছা করছে যে কুল ছেচকি খাবো। তা সরস্বতী পুজো ছিল বলে কুল খাইনি। তা পিসিকে বললাম, পিসি পাশের বাড়ি থেকে কত কুল নিয়ে এসছে দেখো, দেখেছো? সব বোটা ছাড়াচ্ছে, কুল ছেচকি হবে। এক ব্যাগ কুল নিয়ে এসছে, তা সব এখন ছেচকি হবে। কুল ছেচকি কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। এই দেখো কুল ছেচকি হয়ে গেছে, এবার মাখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার তো জিভে জল আসছে। তোমাদের কার কার জিভে জল আসছে কুল ছেচকি দেখে? আর কে কে খাবে চলে এসো। কুল ছেচকি মাখিয়ে এই দেখো বসে পড়েছি। আমার বৌদি, আমি। বৌদি বাড়িতে ছিল না, বাপের বাড়িতে গিয়েছিল পরীক্ষা দিতে, পরীক্ষা চলছিল। তা আজকেই বাড়ি এলো। যখন কুল ছেচকি করছি তখনই ও ঢুকলো, এসে বলছে ভালোই হলো, ভালো টাইমে এলাম, কুল ছেচকি খেতে পেলাম, যদি পরে আসতাম আর পেতাম না। এই ভালোই করলে, তা খেয়ে নাও। দেখছো আমি কেমন আঙুল চেটে খাচ্ছি, আমার তো 2 বছর কুল ছেচকি খাইনি, কেননা একটু শারীরিক প্রবলেমের জন্য হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম।
তাই টক খাওয়া বারণ ছিল বলে কুলছেচকি খেতে পারিনি। আমার কুলছেচকি খুব ভালো লাগে। এই দেখো, ওইটা হলো আমার বোন, মানে পিসির মেয়ে। ওর এখানেই বিয়ে, বেথুয়াতেই বিয়ে হয়েছে। তা সরস্বতী পুজো উপলক্ষে আমাদের বাড়িতে এসেছিল। তা ওরা দুইজনা কেমন খাচ্ছে দেখো, দেখেছ? তা আমিও নিয়েছি এক গামলা। যা কুলছেচকি খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা যাচ্ছি পাড়ায় একটি নিমন্ত্রণ বাড়িতে। ওখানে বড় করে সরস্বতী পুজো হয়েছে। এই দেখো, সরস্বতী পুজো হয়েছে এখানে। তাই এখানে আমাদের নেমন্তন্ন ছিল, তা খেতে চলে এসেছি। টেবিলে বসেও পড়েছি। এসেই দেখছি টেবিল ফাঁকা আছে, তো আমরা সবাই মিলে বসে পড়লাম। এখানে আমার মা, পিসি বসেছে, আর এই টেবিলে বৌদি, বোন, আমি, আমার ছেলে বসেছি। পাতা দিয়ে দিয়েছে, এখনও খিচুড়ি দেয়নি। আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তাই চলে এলাম খিচুড়ি খেতে। এই দেখো, গরম গরম খিচুড়ি তরকারি দিয়ে দিয়েছে। তা খেতে শুরু করে দিই তাড়াতাড়ি। গরম গরম খিচুড়ি দেখলে আর লোভ সামলাতে পারা যায় না। আমার খিচুড়ি খুব ভালো লাগে। খিচুড়ি খাওয়া হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছে পোলাও আর আলুর দম, দেখতেই পাচ্ছ। এটাও খেয়ে নিলাম। তারপর দিল চাটনি, পায়েস, পাঁপড়। সব খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে এই দেখো বাড়ি যাচ্ছি। আমার ছেলে আর আমার বোনের ছেলে আগে আগে যাচ্ছে। তা এসে পড়লাম আমার পিসির বাড়িতে। পিসি নতুন বাড়ি করেছে এখানে, আমার বাপের বাড়ির পিছনেই। তা পিসির বাড়িতে অনেক দিন আসিনি, তাই এলাম। দেখছি কত দূর কাজ হয়েছে পিসির বাড়িতে। দেখতেই পাচ্ছ কতগুলো রুম করেছে পিসি। পিসির একটাই ছেলে, তার এতগুলো রুম করেছে কিসের জন্য জানো? আমাদের জন্য। কেননা আমি, আমার জেঠার মেয়ে, পিসির মেয়ে সব এখানেই তো বাড়ি। সবাই আমরা তিনটেই হলাম পিসির মেয়ে, ধরতে গেলে পিসির মেয়ে নেই। আমাদের তো এসে থাকতে হবে পিসির বাড়িতে। তাই পিসি এতগুলো ঘর করেছে। তা ঘরগুলো সব আমার বৌদি আসেনি, এই প্রথম এলো। তা বৌদিকে সব ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো কতগুলো ঘর। তাই এবার আমরা সবাই চলে যাব একটু ছাদে গিয়ে বসে একটু গল্প করব, আড্ডা দেব। আর আমার বোন বলছে চ কটা রিলস বানাই। তাই ছাদে গিয়ে কতগুলো রিলসও বানিয়ে নিলাম, তোমরা দেখতে পাবে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। এই দেখো, পিসি আবার ছাদের উপর একটা লেবু গাছ লাগিয়েছে, বুঝেছ? তা পিসির বাড়ি থেকে আবার চলে এলাম বাড়ি। এবার সন্ধে বিকাল হয়ে গেছে, এবার বাড়ি যাব। বাড়ি চলে এসেছি। এসে দেখছি আমার ননদ ছাদে রিলস বানাচ্ছে। বললো আয় একটা রিলস বানাই। তা ননদের সাথে একটা রিলস বানিয়ে নিলাম। তারপর সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে টিভি দেখতে বসেছি। ওই দেখো আমার ছেলে, আজ সরস্বতী পুজো তাই পড়াশোনা নেই, বসে বসে টিভি দেখছি। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি রাতের। দুপুরবেলায় খিচুড়ি খেয়েছি, তাই একটু মনটা ভাত ভাত করছিল, তাই সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। ওদিকে আমার বড় বাড়ি চলে এসছে। তারপর সিদ্ধ ভাত তিনজনা মিলে খেয়ে নিলাম। আমার এই দেখো আরেকজন টিভির দিকে তাকিয়ে আছে, মানে ভাত দিচ্ছি সেদিকে। আর আমার বর দেখাচ্ছে কে কত ভাত খায়। মানে ওকে বেশি দিয়েছি, আমি অল্প নিয়েছি। আসলে আমি রাতে ভাত খাই না। আজকে খিচুড়ি খেয়েছি, যেহেতু ভাত খেতে ইচ্ছা করছে, তাই অল্প ভাত নিয়েছি। ওকে একটু বেশি ভাত দিয়েছি, তাই দেখাচ্ছে, বুঝেছ? যে ও কয়টুকু ভাত নিয়েছে আর আমাকে কতটা দিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিলাম সবাই মিলে। রাত তখন 10টা বাজে। আর এদিকে ওই দেখো আমার বরের ডিউটি পালন করছে। ওর প্রতিদিনের ডিউটি বিছানা ঝাড়া,